আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পর মাগরিবের নামাজ পড়ার তৌফিক দান করেছেন এবং নামাজের পর কিছু দ্বীনি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য দিক থেকে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটি প্রথমে বলতে চাই, যে আমি কথা শোনার শুরুতেই আমি কোরআন আয়াত তেলাওয়াত করি, যেটা হচ্ছে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং রূহ জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য, তাই না? আমি মানুষ হিসেবে আমি দুনিয়াতে এসেছি, অবশ্যই একটা উদ্দেশ্য রয়েছে, তাই না? যে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি মানুষ এবং জিন্নাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব আমি পৃথিবীতে এসেছি, তো এই জিনিসটা পৃথিবীতে আসার পরে আমাকে বড় হতে কিছু দাপ অতিক্রম করতে হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি, মায়ের কোলে থেকেছি, তারপর আস্তে আস্তে আমি বড় হয়েছি। তো বড় হওয়ার পর আল্লাহ তাআলা একটা আমাদেরকে বিবেক দিয়ে দিয়েছেন, তাই না? বিবেক দিয়ে দিয়েছেন। ওই বিবেককে যদি আমরা বাস্তবিক ভাবে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক দিকটি আমরা বুঝতে পারবো। বিবেক কি? যে আমি আমার মেমোরিতে যে আল্লাহ তাআলা আমাকে ব্রেন দিয়ে দিয়েছেন, বিবেক দিয়ে দিয়েছেন, আমি কিন্তু ভালো খারাপ এটা নির্ণয় করতে পারি না? ভালো খারাপ নির্ণয় করতে পারি কিনা, যে কোনটা ভালো দিক। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, রাস্তার মাঝখানে দাঁড়ানোর ফলে আমি জানি যে ডান দিকে গেলে ওদিকে ভালো সাগর, ভালো নদ নদী, ভালো কিছু ফলের বাগান, এরকম কিছু পাওয়া যাবে। আর বাম দিকে গেলে হচ্ছে সাপ, বিচ্ছু, সিংহ। এটা আমি জানি যে আমি বাম দিকে যদি যাই তাহলে আমার ওখানে আমার তাদের মোকাবেলা করতে হবে, আর ডান দিকে যদি যাই তাহলে আমাকে ভালো কিছু আমি পাবো। তাহলে আমার বিবেক অতিক্রম মানে অটোমেটিক আমার বিবেক কোনটা কাজ করবে, যে অবশ্যই আমার বিবেক এই কাজ করবে যে আমি ডান দিকে যাবো, তাই না? অতএব আমি যে আল্লাহ তাআলা যে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা যে বললেন যে আমি মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমি চিন্তা করি যে আমি আল্লাহ তাআলার ইবাদত আমি ঠিকমতো করতেছি কিনা। আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাকে পাঠালেন ওই উদ্দেশ্য আমার ঠিক আছে কি, ওই উদ্দেশ্য আমার বাস্তবায়ন ঠিক মতো করতে পারতেছি না। এইভাবে যদি আমি আমার কথা, আমি আমার শুধু ইবাদত, আমি আমার যে বাস্তব দিকটা আমি যদি পালন করতে পারি, তাহলে কিন্তু আমার দিকটা ভালো হবে। এই যে আমি মুসলমান হওয়া উচিত। আমি যে কথাটি আসলে বলতে যাচ্ছি, যে মেইন কথাটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার জীবন, আমার এই জীবন আল্লাহ তাআলা যে আমাকে মুসলমানের ঘরে আমাকে সৃষ্টি করলেন, মুসলমান হিসেবে তৈরি করবেন, এই মুসলমানের দায়িত্বটা আমাকে অবশ্যই ঠিক আছে। আমাকে অবশ্যই মুসলমানের যে দায়িত্ব আছে, মুসলমানের যে নীতি আছে, মুসলমানের যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমার খুব করতে হবে, মানতে হবে, ঠিক আছে। তারপরেই কিন্তু আমি প্রকৃত ইমানদার হতে পারবো, ঠিক আছে। তা আমি শেষ করে দিব। আমি লাস্টে একটা হাদিস বলেছি, সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াত্তাবিউ জানাযাতাহু ইযা মাতা ওয়া ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের 6টা হক সম্পর্কে বলেছেন, যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়টা হক রয়েছে? 6টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? 6টা হক রয়েছে। 1 নাম্বার, একজন মুসলমান যখন আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, তখন কি করবে? প্রথমেই তাকে কথা বলার আগে সালাম বিনিময় করবে। কি করবে? সালাম বিনিময় করবে। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। এবং 2 নম্বর মুসলমান ভালো কাজে আহ্বান করবে, তখন আরেক মুসলমানের উচিত সে ভালো আহ্বানে
সাড়া দিবে। আমরা তো খারাপ কাজের আহ্বানে অনেক সময় সাড়া দিয়ে ফেলি, কিন্তু ভালো কাজে যাই না। এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেখানে আমরা যাই না। কিন্তু এক জায়গায় এই যাত্রাপালা হবে, সিনেমা হবে, সেখানে আমরা যাচ্ছি। কিন্তু একজন মানুষ আমাকে ভালো কাজের দিকে আহ্বান করতেছে, সেখানে আমি যাচ্ছি না। অতএব 2 নম্বর হচ্ছে ওই উচিত বহু জায়গা। একজন মানুষ যখন ভালো কাজে আহ্বান করবে, তখন সে তার আহ্বানে কি সাড়া দিবে। একজন মুসলমান ভাই যখন হাঁচি দিবে, তখন সে তার হাঁচির কি জবাব দিবে। কিভাবে জবাব দিবে? একজন মুসলমান ভাই যখন হাঁচি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, তখন অপর ভাই যখন শুনবে, তখন সে বলবে কি হাসির জবাব দিবে ইয়ারহামুকাল্লাহ। এবং আমি যখন হাসি তার সে যখন ইয়ারহামুকাল্লাহ বলল, তখন আমি তার প্রতি উত্তরে আবার বলবো ইয়াহদিকুমুল্লাহি ওয়া ইউসলিহু বালাকুম। ঠিক আছে? তাহলে তাহলে তিনটা ওয়াইউশাম্মিদুহু ইযা আদাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা। একজন মুসলমান ভাই যখন অসুস্থ হবে, আমি জানলাম যে আমার পাশের ভাই অসুস্থ, তখন আমার উচিত হবে কি তার ভাইয়ের খোঁজ খবর নেয়া, তার ভাইকে দেখতে যাও। ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, আমি নাই বলা সংক্ষিপ্ত, আমি পয়েন্টে চলে যাচ্ছি। একজন মুসলমান ভাই যখন মারা যাবে, তখন আমার কি হক? আমি যখন শুনবো যে এক ভাই মসজিদে এলান আসছে, এক ভাই মারা গেছে, তখন আমার উচিত কি হবে? তার জানাজায় অংশগ্রহণ করা, তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তার নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। তাহলে কি ওই ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা। তারপরে কি বললাম? ওয়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা। লাস্টের যে পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ওই ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুসলমান ভাই নিজের জন্য যা ভালো করবে। এই যে আপনি শুনতে পাচ্ছেন, প্লিজ আমার কথাগুলো মনোযোগ শুনুন, শেষ করে দেবো। ওয়াইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুসলমান ভাই যখন নিজে যা ভালো মনে করবে, নিজের জন্য যা ভালো মনে করবে, অপর মুসলিম ভাইয়ের জন্য তাই ভালো মনে করবে। ঠিক আছে? আমি নামাজে যাচ্ছি, আমি মাদ্রাসায় আসতেছি, আমি কোরআন শরীফ পড়তেছি, আমি হাদিস পড়তেছি, কিন্তু পাড়ার আরো অনেক ছেলে মেয়ে আছে না? আছে কিনা? হ্যাঁ, আছে। পাড়ার অনেক আরো তোমার জানা আছে না? আরো অনেক ছেলে আছে না? তারা কি এই কোরআন শরীফ পড়তে আসতেছে? তারা কি এই হাদিসের খোঁজ খবর জানে? তারা কি এই নামাজের খোঁজ খবর জানে? তাহলে তাহলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে কি বলতে চাচ্ছেন? যে ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুসলমান ভাই যখন নিজের জন্য যা ভালো মনে করবে, অপর ভাইয়ের জন্য তাই ভালো মনে করবে। মনে করো যে তুমি নামাজে আসতেছো, আমরা নামাজে যাচ্ছি, কিন্তু আরেক ভাই নামাজ পড়তেছে না, কোরআন শরীফ পড়তেছে না, তাকে আমরা ডাকতে দিচ্ছি না। আমি নিজেই মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসতেছি, নিজেই কোরআন শরীফ পড়ে চলে আসতেছি। এর জন্য কালকে আমাদের দিন জবাবদিহি করতে হবে। অবশ্যই জবাবদিহি করতে হবে। এটা কিন্তু ছাড় দেওয়া হবে না। নিজেই হুজুর হয়ে বসে আছেন। আমি মাদ্রাসায় পড়ি, এই যে হুজুর এখানে পড়ান, হুজুর তো চাই যে পুরো এলাকা দিনের খেদমতে হাজির হয়ে যাক, সবাই আসুক, কিন্তু আপনারাই শুধু পড়াশোনা করতেছেন। আমাদের উচিত হবে কি, এই হাদিস শোনার পর থেকে উচিত হবে কি, যত ছেলে মেয়ে আছে আমাদের খোঁজ খবর জন্য আমরা একটা লিস্ট করবো। আমরা একটা কি লিস্ট করবো যে কোন কোন ছেলে কোরআন শরীফ পড়তেছে না। এখানে একটা সুন্দর একটা সুযোগ আছে কোরআন শরীফ পড়ার, তাই না? হ্যাঁ, এখানে শেখার একটা সুন্দর সুযোগ আছে না? অতএব এখানে অনেক আছে। আমরা কি করবো? আমরা একটা লিস্ট করবো যে আরো কোন কোন ছেলে কোরআন শরীফ পড়তেছে না, নামাজ পড়তেছে না, তাদেরকে কি নিয়ে আসা। তাহলে আমরা যদি এটা করতে পারি, তাহলে এই হাদিসের উপর আমল করা হবে। আমরা হবে ওই ওয়াশাব বলে না, ওই ওয়াশাব বলাহু মা বলে না। ঠিক আছে? অতএব আমরা যে সমস্ত আজকে আলোচনা করলাম, এই সমস্ত আলোচনা, এই সমস্ত কাজ, এই সমস্ত আল্লাহ তাআলা যে বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তিনি যেভাবে আমল করেছেন, এইভাবে আমাদেরকে মহান আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমি শেষ করে দিচ্ছি। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।